এখানে অনেকখানি বাটার তোলা আছে, সেই বাটার দিয়ে আজকে ঘি বানাবো। এটা কিন্তু কাঁচা দুধের বাটার। আমার চ্যানেলে কিন্তু আগেই রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বেশ অনেক দিন ধরে কাঁচা দুধ থেকে বাটার তুলে রেখেছিলাম, সেই বাটার দিয়ে আজকে ঘি বানাবো। এটা ডিপ ফ্রিজে ছিল, আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখেছিলাম। এখন নরম হয়ে গেছে, এখন আমি ঘি বানাবো। চুলায় একটি কড়াই বসিয়ে গরম কড়াইয়ের ভিতরে আমি এখন যে বাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঘি বানাবো। ফার্স্টে কিন্তু এরকম একটু পানি পানি দেখাবে, কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু এর ভিতর থেকে ঘি ছাড়া শুরু হবে। ফার্স্টে এরকম পানি পানি দেখে কেউ ঘাবড়িয়ে যাবেন না, কিছুক্ষণ চুলার উপর জাল করলেই কিন্তু এখান থেকে ঘি আলাদা হয়ে যাবে। আপনারা যারা বানিয়েছেন তারা তো জানেন, আর যারা বানাননি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। খুবই ইজিভাবে কিন্তু বাসায় ঘি বানানো যাবে। এখানে বানাচ্ছি হলো ঘি, বাসায় বানানো ঘি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি সাধারণত আমার বাসায় ঘি বানিয়ে খাই। আজকে হঠাৎ করে মনে হলো যে ঘিটা বানিয়ে ফেলি। ফাইনাল রেজাল্ট কেমন হয় অবশ্যই জানাবো আপনাদেরকে। এতক্ষণ ধরে জাল করার পরে এখন কিন্তু ঘি ছাড়া শুরু হয়েছে। ঘি যখন ছাড়া শুরু হয় এত সুন্দর একটা স্মেল ছড়ায়। মাশাআল্লাহ, কি সুন্দর ঘি বের হচ্ছে। এটা যখন ভাজতে ভাজতে পুরা কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু ঘি বানানো হয়ে যাবে। মাশাআল্লাহ, বেশ অনেকটাই ঘি বের হয়েছে। এখন চুলা বন্ধ করে দিব। এর থেকে বেশি যদি চুলার উপর রাখা হয় তাহলে কিন্তু ঘিটার সুন্দর একটা স্মেল দিবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘি হয়েছে। মাশাআল্লাহ, নিজের হাতে বানানো ঘি। অনেক গরম, এখনো ধোয়া উঠছে। আমি খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নিব, ঠান্ডা করে কাচের জারের ভিতর রাখবো। আমি সাধারণত বাসায় ঘি বানালে এই টাইপের যে নসিলার কাচের জার আছে আমি এর ভিতরে রাখি। ঘি সাধারণত কাচের জারের ভিতরে রাখলে ভালো থাকে। আর আমি ঘিটা সবসময় বাইরে রাখার ট্রাই করি। ঘি কখনো ফ্রিজে রাখতে হয় না, তাহলে নাকি ঘির গুণাগুণ নষ্ট হয়ে যায়, আমি এটা জানি। তারপরে আমি একটা কাচের জারের মধ্যে ঘিটা খুব সুন্দর করে ঢেলে রাখবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঘিটা। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।